হায় আল্লাহ! এ কি অবস্থা! দেখুন, আপনারা যারা দুনিয়াতে থেকে অনেক অহংকার করছেন, অনেক গর্ব করছেন, অনেক টাকার গরম দেখাচ্ছেন, তাদেরকে আমি একটা বিষয় দেখাতে চাচ্ছি। সেটা হলো, দেখুন, একটা কবরস্থান, সেটাও প্লাবিত হয়ে যাচ্ছে। মানুষ আমরা দিন দিন কেন জানি হিংস্র হয়ে যাচ্ছি, এবং আমরা আল্লাহকে স্মরণ করা ভুলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা গোরস্থানের অবস্থা, এটা লক্ষ্মীপুরে। আমি যদি দেখাই আপনাদেরকে, পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে পুরো এলাকা, এবং এখানকার অবস্থা খুবই ভয়াবহ। আপনাদেরকে যদি দেখাই, দেখুন একটা কবরস্থানের অবস্থা। এর পাশেই একটা মসজিদ, এই মসজিদের পাশে যে কবরস্থান, ঠিক সেই কবরস্থানটাই পানিতে কিভাবে প্লাবিত হয়ে যাচ্ছে। আসলে খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক, মানে যেটা আসলে মেনে নেওয়ার মতো না। এবং যারা আমাদেরকে আগাম বার্তা না দিয়ে এই পানি দিয়ে আমাদেরকে প্লাবিত করে দিচ্ছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পানি প্রবেশ করছে, এবং এখানকার মানুষ জলাবদ্ধতায় অলমোস্ট আটকে গেছে। আমি তো ভিতর থেকে আপনাদেরকে এর আগে একটা ভিডিও দেখিয়েছি। আপনারা দেখছেন কি পরিমাণে পানি, কিভাবে ঘরবাড়ি সব ডুবে গেছে, এবং ঘরবাড়ির পাশাপাশি মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান মানে প্লাবিত হয়ে যাচ্ছে। এই কবরস্থানে অলমোস্ট পানি কি পরিমাণে ঢুকছে আপনারা যদি দেখেন, মানে কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি, বলার মতন কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। প্লিজ, যারা এখনও কাছাকাছি ত্রাণ দেওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা একটু ভিতরের দিকে আসুন। নোয়াখালী, লক্ষ্মীপুর এইসব অঞ্চলের দিকে আসুন। এইসব অঞ্চলের মানুষ খুব দুর্ভোগ দুর্দশার ভিতরে পড়ে গেছে। ফেনীর পানিটা যেহেতু নিম্ন অঞ্চলের দিকে চাপ দিছে, সেহেতু নিম্ন অঞ্চলের মানুষ প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়ছে। এখানে কোনো পর্যাপ্ত ত্রাণ নেই, আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছি। এবং নৌকা নেই, কাপড় চোপড় নেই। অনেকে আশ্রয় কেন্দ্রে গেছেন, অনেকে যাচ্ছেন না, বুঝতেই পারেন নাই আসলে তাদের 100 বছরে তারা এরকমভাবে পানিতে প্লাবিত হননি বলে জানাইছেন। তো প্লিজ, যারা আছেন বা ত্রাণ নিয়ে ছুটছেন, কোথায় দিবেন খুঁজে পাচ্ছেন না, আপনারা নোয়াখালী, লক্ষ্মীপুরের দিকে চলে আসুন। এদিকে পর্যাপ্ত পরিমাণে রেস্কিউ টিমের দরকার, এবং হলো নৌকা, এবং হলো কাপড় চোপড়, তারপরে হলো শুকনো খাবার, যে কোনো খাবারই হোক না কেন, আপনারা খাবার নিয়ে ঢোকার চেষ্টা করেন। এদিকে কেউই আসছে না, খুব কম সংখ্যক লোকেই এদিকে ঢুকছেন ত্রাণ নিয়ে। প্লিজ, এখানকার লোকদের হাহাকার আপনারা যদি দেখেন, মানে সহ্য করতে পারবেন না। সবাই প্লিজ লক্ষ্মীপুর, নোয়াখালীর দিকে এগিয়ে আসুন। আমি বারবার বলছি, ফেনীর পানি লক্ষ্মীপুর, নোয়াখালীর দিকে চাপছে, এদিকে নিম্ন অঞ্চল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।